বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ভিন রাজ্যে অত্যাচার করার অভিযোগ উঠেছিল। মারধর, হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগও সামনে এসেছে, জানিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। এবার জাতীয় বাংলা পরিষদের পক্ষ থেকে ভারত জুড়ে প্রতিবাদ। বাংলাভাষী ও বাঙালি নাগরিকদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে রাসবিহারী থেকে শুরু করে হাজরা মোড় পর্যন্ত এই মিছিল করা হয়। সামিল হয়েছিলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। বাঙালিরা কাজের সূত্রে ভিন রাজ্যে যাচ্ছে, আর ঠিক সেইখানে গিয়ে বাঙালিদের ওপর অর্থাৎ হিন্দুদের ওপর নির্মম অত্যাচার করা হচ্ছে। তারই বিরুদ্ধে জাতীয় বাংলা পরিষদের পক্ষ থেকে একেবারে বলা যায় মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। কেন বাঙালিদের বাংলা ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে? সেখানে গিয়ে কেন অত্যাচারিত হতে হবে বাংলাদেশি তকমাতে? অথচ অন্য রাজ্যের থেকে বহিরাগতরা এসে পশ্চিমবঙ্গে কাজ করছে। এই সমস্যা স্থায়ী সমাধানের দাবি জাতীয় বাংলা পরিষদের। আমরা মানব না, এটা সংবিধান মানতে হবে। বহিরাগত লোকেরাও এখানে আসছে, তারা থাকছে শান্তিপূর্ণভাবে। আমাদের বাঙালিরাই যখন যাচ্ছে তখন তারা মারধর খাচ্ছে। কেন? তাদের নিপীড়িত কেন? নিপীড়ন কেন? অত্যাচার কেন? সেই প্রশ্নটাই এই জন্যই আমরা চাই সবাই কাছে অবগত করা, মুখ্যমন্ত্রীর কাছেও। এই বাঙালিদের যে করুণ অবস্থা, প্রতিবাদ কি এখন লাগাতার চলবে? নিশ্চয়ই চলবে, লাগাতার চলবে। তো দেখা যাক, সেটা আমরা লড়াইটা করব, কিন্তু বাঙালির হয়ে কথা বলবো। কেনই বা বারবার এই বাঙালি হিন্দুদের ওপর নির্মম অত্যাচার হতে হচ্ছে? তার জন্যই বলি হতে হচ্ছে বারংবার এই বাঙালি হিন্দুদের। সে তারই প্রতিবাদে রাজপথে নেমেছে জাতীয় বাংলা পরিষদ। ক্যামেরায় গোপাল সেনের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।